লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে চোখে গুলি করে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনায় নিহত হাসিবুলের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিবুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। তিনি নিহত হাসিবুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন। এই সময় তিনি নিহত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে চাই যে আর কোনো হাসিনুরকে যেন এভাবে অকাতরে জীবন দিতে না হয়। যারা বাংলাদেশের সীমান্তবর্তী জায়গাগুলোকে অশান্ত করার চেষ্টা করতেছে, আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের ফসল। কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নাগরিক অধিকার রক্ষা করার অধিকার আমাদের আছে। আমি মনে করি পৃথিবীতে দুই দেশের সীমান্ত সবচেয়ে বেশি অরক্ষিত। একটা হচ্ছে গাজা ফিলিস্তিনের সীমান্ত, যেখানে ইহুদিরা নির্বিচারে মুসলিমদের হত্যা করছে, আর আমাদের প্রতিবেশী এই ভারত, যারা আমাদের এর আগে ফেলানিকে কাঁটাতারে গুলি করে হত্যা করেছিল। গতকালকে আমাদের হাসিনুরকে বুকে পাড়া দিয়ে নির্মমভাবে গুলি করে তাকে হত্যা করেছে এবং লাশটা টেনে হিচড়ে ন্যূনতম শিষ্টাচার তারা দেখাতে ব্যর্থ হয়েছে। তা আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমার দেশের নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে। আমার দেশের নাগরিকের আন্তর্জাতিক আইন মেনে তার সীমান্তে তার জমি চাষাবাদের অধিকার আছে। একজন কৃষক চাষাবাদ করতে যে এভাবে জীবন দিবে, এটা একজন বাংলাদেশি হিসাবে আমরা মেনে নিতে পারি না। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে অনুরোধ করব, আপনারা আপনাদের সীমান্ত পাহারা দেন, প্রোটেকশন করেন, কিন্তু আমার কোনো নাগরিকের জীবনহানি করে নয়। আমি গতকালকেও এর প্রতিবাদ জানিয়েছি। আজকেও আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই যে এটা 2025-এর শহীদ আবু সাঈদের বৈষম্য মুক্ত বাংলাদেশ। বাংলাদেশিরা প্রতিবেশীর দ্বারা আর বৈষম্যর শিকার হবে, এটা আমরা মানতে পারি না, এটা আমরা মানব না। প্রয়োজনে আমরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোকে সকল জনসাধারণকে সামনে নিয়ে আমরা আমাদের সীমান্তগুলোকে রক্ষা করার জন্য, আমরা আমাদের নাগরিক জীবন রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যেন আমরা ভূমিকা পালন করতে পারি। যে কোনো ভারতীয় আগ্রাসন, উস্কানি কিংবা বাংলাদেশের বিগত সময়ের ফ্যাসিজম পুনরুদ্ধারের জন্য যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নিজের জান মাল হেফাজত করার জন্য আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিবাদ এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমি মরহুমের পরিবারে তাৎক্ষণিকভাবে আমাদের যতটুকু সুযোগ ছিল আমরা একটু সহযোগিতা করে যাচ্ছি। ইনশাল্লাহ এই পরিবারের, বিশেষ করে তার স্ত্রী 5 মাস বয়স হয়েছে, বিয়ার মনে হয় 5 মাস। হাসিনুর চাকরি করতো কুমিল্লায়, ইট ভাটায়, সেখান থেকে এসে বাড়িতে বেড়াতে আসছে। এই অবস্থায় অকাতরে তার জীবনটা চলে গেল। আমরা এই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই পরিবারকে সবর দান করেন, আর আমাদের এই হাসিনুরের মিসেজের জন্য আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা, তার বাবা এখানে আছে, পরিবারের আত্মীয় স্বজন সকলেই আছে। আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আপনাদের কাছে নাই, আমরা কি ভাষায় সান্ত্বনা দেব? আমরা জানি বেঁচে থাকা অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। হয়তো আল্লাহর ফায়সালা এভাবে ছিল, এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন শাহিনুরকে মাফ করে দেন, আর কোন হাসিনুরকে এভাবে যেন জীবন দিতে না হয়, এটার জন্য আমাদের সকলকে আমাদের কণ্ঠ তুলে ধরতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা আমাদের বিজিবিকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের সক্রিয় ভূমিকা রেখে
আমাদের সীমান্তগুলোকে সীমান্তবাসীর নিরাপত্তার জন্য আপনারা সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ। জি, আপনাদেরকে ধন্যবাদ। আর আমি প্রতিবেশী সকলকে অনুরোধ করব যে পরিবারের পাশে, একটি নিঃস্ব পরিবারের পাশে যেন আমরা সকলেই সাধ্যমতো পাশে দাঁড়াতে পারি, এটা সকল মহলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকলো। তো আমরা আমার মাকে দিয়ে দিই। আমরা আসলে এটা আমি রাত্রেই খবর পেয়েছি, তো হঠাৎ করে যতটুকু পারলাম ইনশাল্লাহ আমরা এরপরেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।